সনে একজন মর্দে কলন্দার আওয়াজ তুললেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তিনি একা হেঁটেছিলেন, কিন্তু তার সাথে মানুষও জড়ো হচ্ছিল এবং এক বিরাট যাত্রী দল তৈরি হলো। এটা কার কথা হচ্ছে? কথা হচ্ছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরীর, যিনি এমন এক সংগঠনের ভিত্তি রেখেছেন যার উদ্দেশ্যটাই হলো এক অতুলনীয়, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এবং দেখতে দেখতেই হাজার হাজার সংখ্যক মসজিদে দর্স আরম্ভ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা দেশে এবং দেশের বাইরে এবং বিভিন্ন গোত্রের মধ্যে ইজতিমা হওয়া শুরু হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সারা দুনিয়ায় ইলমে দ্বীনের শিক্ষা ও প্রসারের জন্য দাওয়াত ইসলামী একটি শাখা বানালেন, যার নাম জামিয়াতুল মদিনা। একটি জামিয়াতুল মদিনা হতে এই যাত্রা আরম্ভ হলো এবং আজ 2021 মার্চের কথা বলি, তাহলে আজ পর্যন্ত 891 জামিয়াতুল মদিনা পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় 67,000-এরও স্টুডেন্টস, ইসলামী ভাই এবং ইসলামী বোন, আলিম এবং আলিমা কোর্স করছেন, যাদের মধ্যে হাজার হাজার ছাত্র এমন রয়েছেন ভরণ পোষণ, পানাহার এবং থাকার ব্যবস্থা দাওয়াত ইসলামীর দায়িত্ব রয়েছে। আরেকটি শাখা কোরআনে পাকের খিদমতের জন্য বানানো হয়েছে, সেটার নাম হচ্ছে মাদ্রাসাতুল মদিনা। আলহামদুলিল্লাহ আস্সাওয়াজাল, এই মুহূর্তে মাদ্রাসাতুল মদিনা প্রায় 4,339টি। আল্লাহর দয়ায় 2 লক্ষেরও অধিক ছাত্র বিনা বেতনে মাদ্রাসাতুল মদিনায় কোরআনে পাক হিফজ করছে এবং নাজারা পড়ছে। আপনি কি জানতে চাইবেন না এই পর্যন্ত কতজন ছাত্র কোরআনে পাক হিফজ করে নিয়েছে? জি হ্যাঁ, 92,000 এর অধিক ছাত্র কোরআনে পাক হিফজ করেছে এবং নাজারা কোরআনে পাক সম্পন্নকারীদের সংখ্যা হচ্ছে 2,94,000 এর অধিক। সুবহানাল্লাহ। মাদ্রাসা এবং জামিয়ার পাশাপাশি উম্মতের জন্য একটি প্রয়োজনীয় বিষয় হচ্ছে দুনিয়াবী শিক্ষা, কিন্তু সেখানে ইসলামী চাহিদা পূরণ করা অনেক দুষ্কর ছিল। দাওয়াত ইসলামী এই গ্যাপটিও কভার করলো, ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করলো। এই পর্যন্ত 103টি ব্রাঞ্চ দেশে এবং বিদেশে প্রতিষ্ঠা হয়েছে। 25,000 ছাত্রছাত্রী শিক্ষা অর্জন করছে। সেই দিন বেশি দূরে নয় যখন আপনি দেখবেন আপনার সাথে সাক্ষাৎ হবে এমন একজন আলিমে দ্বীনের সাথে, যিনি হবেন একজন ডাক্তার, যিনি হবেন একজন ইঞ্জিনিয়ার এবং দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত এবং পারদর্শী হবে। ওলামায়ে কিরামদের কাজ হচ্ছে উম্মতকে ইলমে দ্বীন শিখানো। দাওয়াত ইসলামী আল মদিনাতুল ইলমিয়া নামক একটি রিসার্চ সেন্টার তৈরি করেছে, যেখানে মূল্যবান কিতাবসমূহ লেখা হয়ে থাকে। সেই কিতাবগুলো সারা পৃথিবীতে পৌঁছানোর জন্য দাওয়াত ইসলামী নিজস্ব প্রেস প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা রয়েছে। এই কিতাবগুলো প্রায় 37টি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে এবং উম্মতের নিকট বার্তা পৌঁছানোর জন্য বয়ানগুলো প্রায় 15টি ভাষায় ডাবিং করা হয়ে থাকে। এখন প্রয়োজন হলো একটা মিডিয়া চ্যানেলের। দাওয়াত ইসলামী তাতেও উত্তম ভূমিকা রেখেছে এবং নিজস্ব চ্যানেল তৈরি করেছে, যার নাম হচ্ছে মাদানী চ্যানেল। ইতিপূর্বে আমরা কখনো শুনিনি যে টিভি দেখে কেউ নামাজি হয়েছে, কোনো অমুসলিম মুসলমান হয়েছে, কোনো মদ্যপায়ী মদ পরিহার করেছে। দাওয়াত ইসলামী এই সব কিছু করে দেখিয়েছে। আজ মাদানী চ্যানেল লাখো মানুষের হৃদয়ের স্পন্দন। মানুষ ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করছে। এখন যিনি হজ করতে চান কিন্তু সামর্থ্য নেই, তিনি দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে। আমির আহলে সুন্নাত ইশকে রাসূলের পাত্র পরিপূর্ণভাবে পান করছে বাংলাভাষী সেই মুসলমানদের জন্য বাংলা ভাষায় মাদানী চ্যানেল লঞ্চ করা হয়েছে। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ প্রদর্শনের নক্ষত্র হিসেবে আখ্যা দিয়েছেন। এই চ্যানেলটি কেবল বাংলা ভাষায় নয়, বরং আলহামদুলিল্লাহ যারা ইংলিশ বোঝেন তাদের জন্য ইংলিশ মাদানী চ্যানেল। We need to develop that mindset, viewers of Madani Channel, not only on social media but throughout our whole lives, that whatever we are doing, Allah is watching us. এবং এই মাদানী চ্যানেল পৃথিবীর 6টি বৃহত্তর স্যাটেলাইটের মাধ্যমে আজ সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের শিক্ষা দীক্ষার জন্য কয়েক ঘন্টার ট্রান্সমিশন মাদানী চ্যানেলের মধ্যে কিডস মাদানী চ্যানেল নামে চালু রয়েছে এবং সেই দিন বেশি দূরে নয় যখন ইনশাআল্লাহ প্রপার সেপারেট চ্যানেল ফর দ্য কিডস, অর্থাৎ শিশুদের জন্য আলাদা একটি মাদানী চ্যানেল চালু করার আমাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে। গোলাম রাসূলের মদনী ফুল।
এটা যখন জানা গেল যে সোশ্যাল মিডিয়া সব ধরনের মিডিয়ার উপর প্রাধান্য লাভ করতে চলেছে, তখন দাওয়াত ইসলামী সেই মাঠকেও শূন্য ছেড়ে দেয়নি। নিজস্ব ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসের মাধ্যমে প্রায় 1.5 কোটি ইউজারের কাছে দাওয়াত ইসলামী একটি চমৎকার প্রেজেন্স রাখছে। ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক অথবা ইনস্টাগ্রাম হোক, দাওয়াত ইসলামী সেখানে এক চমৎকার প্রেজেন্স রাখছে। এখন চলি দাওয়াত ইসলামীর সেই শাখা যেখানে অনেক মুসলমানদের সমস্যা সমাধান করে দেয়। যখন কোরআন ও হাদিস শিকার কথা হয় তখন মুসলমানদের হৃদয় চায়, কিন্তু কিছু কিছু লোক এমনও রয়েছে যে যাদের বাড়ির কাছে মাদ্রাসা নেই, যাদের জীবন এত বিজি থাকে যে তারা মাদ্রাসা পর্যন্ত যেতে পারে না। তাদের জন্য দাওয়াত ইসলামী ফাইজানে অনলাইন একাডেমি প্রতিষ্ঠা করেছে এবং সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াকে সেই গ্লোবাল ভিলেজ বানিয়ে রেখেছে দাওয়াত ইসলামী। একটি নয়, দুটি নয়, 30টিরও কাছাকাছি কোর্স আমরা অফার করি। আপনি যদি কোরআন পড়তে চান, কোরআন হিফজ করতে চান, জি হ্যাঁ, যদি ঘরে বসে দর্শে নিজামি নিজের সময় সুযোগ অনুযায়ী করতে চান, তাহলে ফাইজান অনলাইন একাডেমি। আপনি জেনে আশ্চর্য হবেন যে এই মুহূর্তে 18,000-এরও কাছাকাছি স্টুডেন্টস 70-এর অধিক রাষ্ট্রে আমাদের শাখাগুলোর মাধ্যমে নিজের সময় সুযোগ অনুযায়ী নিজের ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করছে। যদি আপনি এই সৌভাগ্য অর্জন করতে চান তাহলে ফাইজান অনলাইনে এই ওয়েবসাইটটি ভিজিট করুন। এখন কথা হচ্ছে আল্লাহর ঘরের। সুবহানাল্লাহ, হাদিসে পাকে এসেছে যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। এবং দাওয়াত ইসলামী এই কাজটি কত যে উত্তম ভাবে করে যাচ্ছে। আমাদের বাৎসরিক অ্যাভারেজ হলো আমরা 600-এরও কাছাকাছি মসজিদ তৈরি করছি। এর অর্থ প্রতিদিন প্রায় 2টি করে মসজিদ সারা পৃথিবীর কোথাও না কোথাও দাওয়াত ইসলামী নির্মাণ করে যাচ্ছে। আপনিও যদি জান্নাতে ঘর তৈরি করতে চান তাহলে এই শাখার মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আমরা আরেকটা ডিপার্টমেন্ট বানিয়েছি যার নাম হলো ফাইজান গ্লোবাল রিফ ফাউন্ডেশন, FGRF। দাওয়াত ইসলামী এমনিতে তো কয়েক বছর থেকে ওয়েলফেয়ারের কাজ করছে। যখন দেশের বন্যার ধ্বংসলীলা আসলো তখন দুর্গম পথ দিয়ে অতিক্রম করে দাওয়াত ইসলামী দায়িত্বশীল লোকেরা সেখানে পৌঁছলেন, তাদেরকে সাহায্য করেছেন। পরবর্তীতে 2020 সালে সম্ভবত আমরা জীবনে কখনো ভুলতে পারবো না, COVID-19 এর কারণে পৃথিবীতে লকডাউন হয়ে গিয়েছিল। মনে রাখবেন, এটা সেই দিন ছিল প্রত্যেক ধর্মীয় সংগঠনকে নিজেদের ল্যাবলেশন সঞ্চয় করতে হয়। জি হ্যাঁ, রজব, শাবান, রমজান মাসই তো তখন ছিল। যিনি উম্মতের দরদ খেয়াল রাখেন তিনি এক অতুলনীয় ঘোষণা দিলেন। তিনি বলেন, এই সময় উম্মত পেরেশান রয়েছে। দাওয়াত ইসলামের ডোনেশনের জন্য উত্তম হলো যে এই মুহূর্তে উম্মতকে সাহায্য করা। FGRF এর প্রতিনিধিরা একটি টার্গেট সেট করলো যে আমরা 2.6 মিলিয়ন মুসলমানদের মাঝে পৌঁছাবো। 26 লক্ষ মুসলমানদের কাছে পৌঁছাতে হবে এবং আমাদের নিকট অন রেকর্ড জরিপ রয়েছে প্রায় 25 লক্ষ মুসলমানদের নিকট FGRF প্রতিনিধিরা পৌঁছলেন। দাওয়াত ইসলামের দায়িত্বশীল লোকেরা পৌঁছলেন। কেবল বাংলাদেশ নয়, বরং পৃথিবীর অনেক রাষ্ট্রে মুসলমানদেরকে সাহায্য করা হয়েছে। রান্না করা খাবার পৌঁছানো হয়েছে, রসন পৌঁছানো হয়েছে, নগদ টাকা পৌঁছানো হয়েছে। এবং এই COVID-19-এ অন্য একটি সমস্যা বিভিন্ন রাষ্ট্রে হয়েছিল, মানুষ কারো জানাজা পড়তে প্রস্তুত ছিল না, গোসল দেওয়ার কেউ ছিল না, কিন্তু ইউকের ভূমিতে দাওয়াত ইসলামের জিম্মাদারগণ এমন একটি কাজ করে দেখালেন যে COVID-19-এর পেশেন্ট এর কাফন ও দাফনের মধ্যে আমাদের দায়িত্বশীল লোকেরা অগ্রণী ভূমিকা রেখেছেন, যা সেখানকার গভর্নমেন্টও এক নলেজ করেছে এবং মন্তব্য পেশ করেছে। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে আপনার হয়তো এটা বুঝে এসেছে যে দ্বীনে মতিনের এই মহান সেবার পাশাপাশি উম্মতের জন্য কল্যাণ কামনার কত বড় এক চমৎকার কাজ দাওয়াত ইসলামী করেছে। দাওয়াত ইসলামীকে বোঝার জন্য আপনি এটা শ্রবণ করুন। দাওয়াত ইসলামী এই মুহূর্তে লক্ষ লক্ষ ভলান্টিয়ারের পাশাপাশি প্রায় 32,000 এমপ্লয়ার্স রয়েছে। 32,000 লোক হলেন তারা যাদের বেতন দাওয়াত ইসলামী বহন করে। এবং এটা জেনে আপনি খুশি হবেন যে এই 32,000 লোকদের মধ্যে প্রায় 23% ইসলামী ফোন রয়েছে, যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে উপার্জন করছে। আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি যে 32,000 কর্মচারীদের স্যালারি দিয়ে দাওয়াত ইসলামী প্রায় 32,000 পরিবারের এই পদ্ধতিতে ভরণ পোষণ করছে। তাই সুবহানাল্লাহ, যখন কোনো একটা সংগঠন দ্বীনের এত বড় কাজ করছে, উম্মতের কল্যাণ কামনায় এত সুশৃঙ্খল ভাবে কাজ করছে, তখন আমরা কেন তার সঙ্গ দেব না, কেন তার অংশ হব না? তাই বাইরে থেকে দাওয়াত ইসলামীকে দেখবেন না, তার ভিতরে এসে নেকির কাজে আপনিও সম্পৃক্ত হয়ে যান। নিজের মোরাল সাপোর্টের মাধ্যমে, প্র্যাকটিক্যাল সাপোর্টের মাধ্যমে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমে, অর্থাৎ কাজের মাধ্যমে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হন এবং নিজের ডোনেশনের মাধ্যমে, নিজের দান অনুদানের মাধ্যমে দাওয়াত ইসলামীর সঙ্গ দিন। আল্লাহ করিমের কাছে দোয়া হচ্ছে, রব্বে করিম এই মহান নেকির কাজে আমাদের সবার অংশগ্রহণের তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।